অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয়। সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে, আতাত করে, তাদের এনজিও, তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। আমরা আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে আসিফ নাহিদ 19 সালে 2028 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন। তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো, আসিফ তো এখনো সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল। আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখি নেই, কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা। আমরা সেই আশঙ্কায় আছি। করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত, আমিও ডিনারে অংশ নিয়েছিলাম, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন এখানে, খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে। পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে, এখন মনে হচ্ছে খাওয়াই দেওয়াই তো সব ভুলভাল করে দিয়ে দিছে। এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোনো রাজনৈতিক দল জানে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করে যে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে, আতাত করে, তাদের এনজিও, তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। মার খেলাম আমরা, রক্ত দিলাম আমরা, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য, গুম খুনের শিকার হয়ে পরিবারে আহাজারি। আর আজকে কোত্থেকে সরকার হয়েছে, জেল থেকে বাইরে এলাম, বাইরের আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম, কয়েকদিন যাইতে না করতে একটা লিস্ট তৈরি হয়েছে 16 জনের। প্রথমে আলাপ ছিল 15 জন, 2-4 জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য, পরে 2 জন ছাত্র যুক্ত করা হয়েছে 17, সেইখান থেকে এখন বোধহয় 24 না 25। কিন্তু কোত্থেকে যে এই নামগুলো আসলো, আমরা ভেবেছিলাম আমরা জেলে ছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, পরবর্তীতে জানলাম কেউ জানে না এই সমস্ত নামের তালিকা। সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল, এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে, তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে। নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে, আমরা আগামী নির্বাচনে
300 আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতি হাজির করতে চাই। যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, এই দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান চায়। কিন্তু আপনারা লক্ষ্য করেন, আপনারা বলেন 5ই আগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে। আমরা বলেছি ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে? সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য, জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই।